হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সৌমদীপ ভট্টাচার্য। তো আজকের এই নতুন ভিডিওতে আমি নিয়ে এসেছি এসএসসি এমটিএস 2024-এর জন্য ডিটেল অ্যানালিসিস, ডিটেল একটা স্ট্র্যাটেজি ভিডিও। আমি আগের ভিডিওগুলোতে জানিয়েছি জিকের জন্য কী স্ট্র্যাটেজি নেবে, কিভাবে পড়বে। তো আজকের এই ভিডিওতে ডিটেলভাবে নিয়ে এসেছি পুরো এক্সামটা সম্পর্কে। তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে এবং জানাবে যে কেমন লাগলো এই অ্যাপ্রোচটা। তো এসএসসি এমটিএস এর এই যে স্ট্র্যাটেজিটা একদম পুরো বিগিনারদের জন্য, যদি তুমি একদম বিগিনার হয়ে থাকো এবং সবে স্টার্ট করছো, খুব একটা কিছু জানো না যে এসএসসি এমটিএস এক্সামে কি কোয়েশ্চেন আসে কি না আসে, একদম তাদের জন্য। তো একদম শুরু থেকে বলি, দেখো এক্সামের মধ্যে সেশন 1 হয় এবং সেশন 2 হয়। কি ঠিক আছে, 45 মিনিটের সেশন 1, 45 মিনিটের সেশন 2, অর্থাৎ টোটাল 90 মিনিটস। ওকে, এরপরে সেশন 1-এ কি থাকে, ম্যাথ থাকে এবং রিজনিং থাকে। সেখান থেকে থাকে 20টা কোয়েশ্চেন 60 মার্কসের, রিজনিং থেকে থাকে 20টা কোয়েশ্চেন 60 মার্কসের। ওকে, এবার টোটাল 120। এবার এটা বলা আছে কোয়ালিফাইং নেচার, অর্থাৎ যদি তুমি জেনারেল থেকে হয়ে থাকো তাহলে 36, যদি এসসি এসটি থেকে হয়ে থাকো তাহলে তোমাকে 24 এবং ইডাব্লিউএস ওবিসি থেকে 30। এত মার্কস এই 20-র মধ্যে পেলেই তুমি পাস করে যাবে। কিন্তু আমি বলবো যে অনেক সময় কি হচ্ছে যে টাই কেস হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে তুমি চেষ্টা করবে এখানে ম্যাক্সিমাম স্কোর করার। ওকে, এবার তুমি ম্যাক্সিমাম স্কোর কিভাবে করবে সেটা আমি অবশ্যই এই ভিডিওতে স্ট্র্যাটেজি আকারে জানাবো। ওকে, তো এই গেল সেশন 1-এ ম্যাক্সিমাম স্কোর করার চেষ্টা করবে। ওকে, সেশন 2 45 মিনিটের, এখান থেকে তৈরি হবে মেরিট, অর্থাৎ তুমি এখান থেকেই চাকরিটা পাবে, যত নাম্বার পাবে তার উপর বেস করে তোমার সিলেকশন হবে। ওকে, জিকে থাকে 25টা কোয়েশ্চেন 75 মার্কসের, ইংলিশ থেকে 25টা কোয়েশ্চেন 75 মার্কসের। ওকে, টোটাল 150 মার্কসের এক্সাম, যার উপরে মেরিট তৈরি হয়। তো তোমাকে খাটতে হবে অনলি এই সেশন 2 এর উপরে, অর্থাৎ জিকে জিএস এবং ইংলিশের উপরে। আই থিঙ্ক আমি বোঝাতে পারলাম যে কি আসলে এই এক্সামের মধ্যে আসে। ওকে, একই দিনে এক্সাম সেশন 1 এবং সেশন 2। এরপরে আমি স্ট্র্যাটেজিগুলো বলি যে তুমি ম্যাথের জন্য কিরম স্ট্র্যাটেজি নেবে। দেখো, ম্যাথের জন্য কি আসে, ম্যাথে একদম সিম্পল যে অ্যারিথমেটিক চ্যাপ্টার্সগুলো আছে না, সেগুলো আসে। আমি বলবো যে কোনগুলো আসে, সিম্পল অ্যারিথমেটিক চ্যাপ্টার্স, কোনো রকমের অ্যাডভান্স ম্যাথে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, কি করবে, প্রিভিয়াস ইয়ার্স তুমি একবার দেখবে। প্রিভিয়াস ইয়ার দেখলেই বুঝতে পারবে যে ম্যাথের লেভেলটা আসলে কীরকম। একদম টাফ না, খুবই ইজি লেভেলের ম্যাথ আছে, যা তুমি ইজিলি 20টার মধ্যে 15 থেকে 16টা করে আসতেই পারবে। ওকে, আমি জানাবো যে কোন চ্যাপ্টারগুলো থেকে ম্যাথ আসে। ওকে, ম্যাথ তুমি দুরকমভাবে করতে পারো, এক কোনো টিচার থেকে করতে পারো বা ইউটিউব থেকে। তো এখন তো ইউটিউব থেকেই সবাই প্রিপারেশন নিয়ে নিচ্ছে। আমি আগেও ডিসকাস করেছি যে ইউটিউবে কোথায় থেকে তুমি ম্যাথ করবে, কিরমভাবে নোট বানাবে, সেই ভিডিওগুলো অবশ্যই তুমি দেখো আমার চ্যানেল থেকে। এরপরে কি আছে, যে তুমি তো একটা ম্যাথের ভিডিও তো দেখছো, শুধু দেখলে হবে না, তোমাকে সেটা নোট বানাতে হবে। কারণ সেই ভিডিওটা যখন তুমি দেখবে তখন তো তোমার মনে থাকবে, কিন্তু একটা সময় সেটা তুমি ভুলে যাবে। তাই নোট অবশ্যই তোমরা বানিও। নোট বানালে কি হবে না, এক্সামের আগের দিন রাতের বেলায় তুমি নোটগুলো দেখে গেলেও অনেক সময় সেখান থেকে কোয়েশ্চেন চলে আসতেই পারে। তো ফর্মুলা নোট এগুলো তুমি কিন্তু ম্যাথের জন্য বানিও। তো এবার ম্যাথের চ্যাপ্টারগুলো বলি, যেগুলো খুব ইম্পর্ট্যান্ট এবং যেখান থেকে কোয়েশ্চেন আসে। এক, লাভ ও ক্ষতি। ওকে, 2, সময় দূরত্ব, অর্থাৎ ট্রেন্সটা বেশি ভালো করে করবে, ট্রেন্সের ম্যাথগুলো বেশি আসে, তো ট্রেন্সটা করবে। শতকরা, ঠিক আছে, যেটাকে পার্সেন্টেজ বলে, সেগুলো থেকে। সরল সুদ সেখান থেকে আসে। সময় কার্য এই চ্যাপ্টার থেকে আসে। ওকে, অনুপাত সমানুপাত এই চ্যাপ্টারটা। এছাড়া সিম্পলিফিকেশন, সরলীকরণ যেটা, সেখান থেকে আসতে পারে। এছাড়া তুমি যদি চাও যে অ্যাডভান্স পোর্শন করতে, তো সেক্ষেত্রে তুমি মেন্সুরেশনটা করে রাখতে পারো, কারণ অনেক সময় মেন্সুরেশন থেকে কোশ্চেন চলে আসে। তাও সেটা কি, সেটা শুধুমাত্র ফর্মুলা বেস। ওকে, মেন্সুরেশন সেটা ফর্মুলা বেস, এছাড়া আর কোনো চ্যাপ্টারে খুব বেশি যাওয়ার দরকার নেই। ম্যাথে যদি তুমি উইক হয়ে থাকো, তো এই চ্যাপ্টারগুলো এনাফ তোমার কমন পাওয়ার জন্য। ওকে, এরপরে তুমি এই নোটগুলো বানাবে, তারপরে রিভিশন করবে মাল্টিপল টাইম, দেখবে তুমি 15 থেকে 16টা ম্যাথ করতে পারছো। এরপরে রিজনিংয়ের কথা বলি। দেখো, রিজনিংয়ের অ্যাপ্রোচ খুব ইজি, খুব একটা টাফ কিছু না। প্রিভিয়াস ইয়ার্সের কোনো একটা বই তুমি নিতে পারো, ঠিক আছে, কিরণ পাবলিকেশনের একটা বই আছে, সেইটা নিতে পারো, খুব ভালো, বা পিনাকেল নিতে পারো। ওকে, প্রিভিয়াস ইয়ার্স বুক। টেলিগ্রামে অনেক পিডিএফ পাওয়া যায় প্রিভিয়াস ইয়ার্সের, যদি এমটিএস এর কোশ্চেন দেখতে চাও তো টেলিগ্রামে তুমি পেয়ে যাবে। ওকে, তো সেখান থেকে পিডিএফ নিয়ে নিতে পারো, এবং সেগুলো করার পরে যদি তোমার কোনো চ্যাপ্টারে ডাউট থাকে,
তাহলে অনেক সময় রিজনিংয়ে কেউ কেউ পেরেও থাকে বা কখনো কখনো সেগুলো পারে না। যদি না পারো তাহলে তুমি ইউটিউব থেকে কোনো একটা স্যারের থেকে ক্লাস করবে। আমি রিজনিংয়ের অ্যাপ্রোচ আমার ভিডিওতে করে বলেছি, তো সেই ভিডিওটা তোমরা দেখতে পারো। ওকে, এবং যদি তুমি ক্লাস নাও আর যদি তোমার মনে হয় যে কোনো সমস্যা হচ্ছে বা ক্লাসে কোনো জায়গাটা তোমার পয়েন্ট করে রাখা উচিত, যেমন ধরো ক্যালেন্ডার বা এই সমস্তগুলো যেগুলো একটুখানি টাফ থাকে, তো সেগুলোর জন্য শর্ট নোট কিন্তু অবশ্যই বানিয়ে রেখো। যে রিজনিং বলে ছেড়ে দিও না। অনেক সময় কি হয়, রিজনিং মাথায় ঢুকে তো যাচ্ছে কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেগুলো হয়তো অ্যাপ্লাই করতে পারছো না। তো সেক্ষেত্রে শর্ট একটা নোট বানিয়ে রেখো। এছাড়া আমি চ্যাপ্টার্সগুলো ভাগ করে দিয়েছি যেখান থেকে কোশ্চেন মূলত আসে। দেখো, ব্লাড রিলেশন, ঠিক আছে, সেখান থেকে কোশ্চেন আসে। কোডিং ডিকোডিং থেকে কোশ্চেন আসে। নাম্বার মিসিং, হ্যাঁ, অড ওয়ান আউট এরমভাবে আসে। তারপরে ডিরেকশন, দিশা যেটাকে বলে, সেখান থেকে কোশ্চেন আসে। ফিগার কাউন্টিংয়ের কোশ্চেনও অনেক সময় চলে আসে। ভেন ডায়াগ্রাম তো কনফার্ম আসেই, ঠিক আছে। এছাড়া নাম্বার সিরিজ যেগুলো হয় সেগুলো থেকে, অর্থাৎ নাম্বারের ডিফারেন্সের উপর বেস করে। তো এই চ্যাপ্টারগুলো মূলত রিজনিং থেকে তোমরা প্রথম টার্গেট করবে করার। তো এই ধরনের গেল ম্যাথ এবং রিজনিংয়ের একটা স্ট্র্যাটেজি। আই থিঙ্ক আমি বলতে পেরেছি, বোঝাতে পেরেছি, তোমরা হয়তো এগুলো ফলো করবে। ওকে, মেন পার্ট ইংলিশ এবং জিকে জিএস, তো সেই পার্টটাতে আসি এবার। তো ইংলিশের ওপরে ভিডিও তো আমি এর আগে বানিয়েছি, তাও এখানে আমি একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি, যেহেতু এটা একটা স্ট্র্যাটেজি ভিডিও তো ভালোভাবে আমাকে ডিসক্রাইব করতেই হবে। দেখো, ইংলিশ মেন টপিক। ওকে, এরপরে তুমি কি করবে, তিনটে ভাগে আমি ভাগ করেছি। এক হচ্ছে রিডিং, দুই হচ্ছে ভোকাব, তিন হচ্ছে গ্রামার। ওকে, রিডিংয়ের জন্য কি করবে, তোমাকে ডেলি কিছু না কিছু একটা রিডিং করতেই হবে এবং সেটা ইংলিশে। তাতে করে কি হবে, তোমার ইংলিশ যে ইমপ্রুভ হবে রিডিংয়ের ক্ষেত্রে। সেখান থেকে কোন জায়গায় হেল্প করবে, এক হচ্ছে পিকিউআরএস, যেটা সেন্টেন্স জাম্বল যেটাকে বলা হয় সেই জায়গাটা। ক্লোজ টেস্টে, প্যাসেজে এই পার্টগুলো কিন্তু এসে থাকে। এবং ইংলিশে যদি খুব বেশি নলেজ না থাকে তাহলে এই পার্টগুলোতে না ফেঁসে যাবে এবং অনেকটা সময় এটা খেয়ে নেবে এই এই জায়গাটা। ওকে, এবার ক্লোজ টেস্টের জায়গাটা কী হয়, সেখানে ভোকাব বেসও কোশ্চেন আসে, আবার সেখানে গ্রামার থেকেও কোশ্চেন আসে। তো ক্লোজ টেস্টটা এরকম হয়ে থাকে, গ্রামের ওপরে ভোকাব থেকেও কোশ্চেন চলে আসে ক্লোজ টেস্টে। টোটাল 5টা কোশ্চেন কিন্তু ইংলিশে 25টার মধ্যে থাকবেই এই ক্লোজ টেস্ট থেকে। ওকে, তো এটা কিন্তু একটা বেশ ভালো জায়গা, তোমাকে ভালোভাবে করতে হবে ক্লোজ টেস্টটা। ওকে, এরপরে যদি বলা হয় ভোকাবের জন্য, তো ভোকাবের জন্য আমি পার্টিকুলার ভিডিও করেছি। এছাড়া এখানে বলে দিচ্ছি, ডেলি টার্গেট রাখবে 20টা করে সিনোনিম করবে, 20টা করে অ্যান্টোনিম, 20টা ওয়ান ওয়ার্ড এবং 20টা ইডিয়ম। তো এইভাবে যদি তুমি করো তো দেখবে এই 20টা করে করলে, অর্থাৎ হিসাব মতো কটা হলো, 80টা হলো। কিন্তু দেখবে এটাকে যদি তুমি গুণ করো তো 160টা, তো 150-র ওপরে যদি তুমি ওয়ার্ড পার ডে করো তো বুঝতে পারছো তো সেটা কতটা হতে পারে। তো এটা খুবই এফিসিয়েন্ট হবে তোমার জন্য। ওকে, এছাড়া কি করবে, যে ভোকাবগুলো পড়বে না অলওয়েজ চেষ্টা করবে ট্রিক্স আকারে মনে রাখার, কানেক্ট করার বিষয়গুলোর সাথে, ডেলি লাইফের সাথে কানেক্ট করার। নিজের কোনো কিছু এমন মনে থাকছে সেরকম বিষয়ের সাথে কানেক্ট করে দেবে, তাহলে সিনোনিম অ্যান্টোনিমগুলো মনে রাখতে সুবিধা হবে। যাই হোক, তোমাকে শুধু মনে রাখতে হবে, কিভাবে মনে রাখছো সেটা কোনো ম্যাটার না। ওকে, এবং ভোকাবের জন্য বেস্ট হচ্ছে অনলি প্রিভিয়াস ইয়ার। এমটিএস এক্সামে তুমি দেখবে প্রিভিয়াস ইয়ার থেকেই কোশ্চেন আসে। এসএসসি যদি তুমি 4 বছরের প্রিভিয়াস ইয়ার ভালোভাবে পড়ে যাও, তুমি দেখবে কমন শিওর পেয়ে গেছো। এটা আমি নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো ভোকাবের জন্য এই স্ট্র্যাটেজিটা অবশ্যই ফলো করো আর প্রিভিয়াস ইয়ার পড়ে যাও। কোনো একটা বই নিয়ে, আমি বই আগে বলেছি যে কোন বইটা পড়বে, সেই বইটা পড়ে নিও। গ্রামারের জন্য কি অ্যাপ্রোচ করবে, প্রথমত আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে গ্রামার কিভাবে করবে, সেই ভিডিওটা তোমরা একটু দেখে নিও। ওকে, সেই ভিডিওটা। এছাড়া ইংলিশ পড়ার জন্য তোমরা নিতু সিং ম্যামের একটা বুক আছে, প্যারামাউন্ট নাম এরকম, তো সেই বইটা নিতে পারো। সেটা খুব ভালো বই, সবাই ওই বইটা পড়ে, ঠিক আছে। ইউটিউব ক্লাস থেকে যে কোনো একটা স্যারের ক্লাস করতে পারো। আমি জানিয়েছি, আগে বলেছি যে কোন স্যারের কাছ থেকে তোমরা গ্রামারের ক্লাস নেবে। ওকে, এবং সবথেকে বড় কথা, নোটস কিন্তু তোমরা বানিও। ছোট জিনিস যদিও যদিও বা পড়ে থাকো, তারও একটা শর্ট নোট কিন্তু বানিও, যেটা তোমাকে পরবর্তী ক্ষেত্রে হেল্প করবে। এরপরে গ্রামারের জন্য জাস্ট প্রিভিয়াস ইয়ার লাগিয়েও, প্রিভিয়াস ইয়ারের জন্য কিরানের একটা বুক আছে, তারপরে পিনাকালের বুক আছে, সেইগুলো লাগিয়ে নিয়ে দেখবে বুঝতে পারবে, কোশ্চেনের আন্ডারস্ট্যান্ডিং বাড়বে। তো এইভাবে ইংলিশটাকে তোমরা অ্যাপ্রোচ করবে, দেখবে সুন্দরভাবে ইংলিশটাও হয়ে যাবে। তো এই আশা করি ইংলিশটা আমি বোঝাতে পারলাম যে কোন কোন পার্টগুলোর ওপরে কাজ করবে। অর্থাৎ রিডিংয়ে কাজ করবে, ভোকাবে কাজ করবে এবং গ্রামারে কাজ করবে। গ্রামারের জন্য হয় নিতু ম্যামের বুকটা নিতে পারো গ্রামারের জন্য। ওকে, বা কোনো ইউটিউব চ্যানেল দেখতে পারো। সেটা কমপ্লিট করে নেওয়ার পরে তারপরে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করবে এবং তারপরে মক টেস্ট দিতে শুরু করবে। ওকে।
এরপরে চলে আসি যে জিকে জিএস পার্টে। দেখো জিকে জিএস এর জন্য ঠিক আগের ভিডিওটাই আমি দিয়েছি, তো এখানে আর জিকে জিএস সম্পর্কে কিছু বলে ভিডিও বড় করে লাভ নেই। তো জাস্ট আগের ভিডিওটা দেখে নাও। জিকে জিএস এর একদম পুরো একদম প্রপার অ্যানালিসিস করে আমি ভিডিও আপলোড করেছি। জিকে জিএস ওটার জন্য বেস্ট। তাও বলে রাখি, লুসেন্ট মাস্ট পড়বে, প্রিভিয়াস ইয়ার্স দেখবে এবং মক টেস্ট দেবে। ওকে, তো জিকে জিএস এর জন্য এটা করবে। আর আমার আগের ভিডিওটা একবার দেখে এসো, তুমি বুঝে যাবে। এরপরে মকের জন্য কি করবে, প্রথমে সিলেবাসটা কমপ্লিট করবে। ঠিক আছে, ম্যাথ, রিজনিং, জিকে জিএস এবং ইংলিশ সিলেবাস কমপ্লিট করার পরে টেক্সট বুকের থেকে প্রিভিয়াস ইয়ার্সের সলভ করবে। দেখবে সেখান থেকে কোশ্চেন সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং বাড়ছে। সেখানে এছাড়াও টেক্সট বুকে সমস্ত যে কোশ্চেন আছে তার ভালোভাবে ডিটেল সলিউশন দেওয়া আছে, ফলে আরও কিছু নলেজ গেইন করতে তোমাকে হেল্প করবে। ওকে, এবং সব থেকে শেষে তুমি টার্গেট রাখবে যেন তোমার মার্কস 120+ হয়, কারণ এসএসসি এমটিএস এর যে কম্পিটিশন না খুব হাই, দিন দিন বিশাল বাড়ছে, প্রচুর ফর্ম ফিল আপ হয়। তো তুমি টার্গেট রাখবে 120+ স্কোর করার, দেখবে তোমার সিলেকশন ইজিলি হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। তো আই থিঙ্ক তোমরা ভিডিওটা দেখলে এবং বোঝার চেষ্টা করলে। আমার মোটিভ এটাই যে তোমরা যেন আমার বলা কথাগুলো বা আমি যেগুলো ফলো করেছি সেগুলো একটু বুঝে নিয়ে নিজে কিছু অ্যাড করে পড়াশোনা করলে আমি শিওর তোমরা একটা সিলেকশন পাবেই, সেটা এসএসসি এমটিএসে না হলেও ওয়েস্ট বেঙ্গল পুলিশে বা পিএসসি ক্লার্কশিপে, যে কোনো একটাতে তোমার সিলেকশন হবে। তো আই থিঙ্ক তোমরা আমার ভিডিওগুলো দেখছো এবং অবশ্যই তোমাদের ভালো লাগছে হয়তো, বা আমি হয়তো ঠিকঠাক করে বলার চেষ্টা করতে পারছি। তো যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে, যদি আমার ডেডিকেশন, আমার এই পরিশ্রমটা তোমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবে এবং কমেন্ট বক্সে জানাবে যে নেক্সট কোন বিষয়টার ওপরে আমার ভিডিও করা উচিত, এবং তোমরা ভিডিওটা শেয়ার করবে। ওকে, থ্যাংক ইউ।